বাগানে দুই বাসের রেশারেশিতে দুর্ঘটনা, গুরুতর আহত হয়েছেন একজন, তাকে ভর্তি করা হয়েছে আরজিকর হাসপাতালে। এলাকায় উত্তেজনা তৈরি হয়, দেখছেন সেই ছবি, তেলেঙ্গা বাগানের ছবি। ভর্তি করা হয়েছে আরজিকর হাসপাতালে, যিনি গুরুতর আহত হয়েছেন তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেলেঙ্গা বাগানের ছবি দেখতে পাচ্ছেন, এলাকার মানুষ তারা ভাঙচুর চালান, স্থানীয় বাসিন্দারা বাসে ভাঙচুর চালিয়েছেন এবং তাদের যেটা অভিযোগ যে বারবার বলা সত্ত্বেও বেপরোয়া বাস চালানোয় এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। আজকেও যে দুর্ঘটনা ঘটেছে তেলেঙ্গা বাগান, সেখানে একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এই মুহূর্তে আবির দত্ত প্রতিনিধি রয়েছেন। আবির, ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো? এলাকার মানুষ তারা বাসে ভাঙচুর চালিয়েছেন, ঠিক কি অভিযোগ তাদের? দেখো, ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তেলেঙ্গা বাগান উল্টোডাঙ্গার কাছে এবং মানিকতলা থানার পুলিশ ঘটনাস্থলে থাকলেও তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। বাগবাজার গড়িয়া স্টেশন রুটের একটি বাস এবং পাশে L238 রুটের বাস, দুই বাসের রেশারেশিতে গুরুতর আহত হয়েছেন একজন মহিলা, যাকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকার বাসিন্দারা ব্যাপক বিক্ষুব্ধ। তাদের যেটা বক্তব্য যে দিনের পর দিন এইভাবে বেপরোয়া গতিতে বাস চালানো হয় এবং এই যে বেপরোয়া গতিতে বাস চালানো হয় তাতে একাধিক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু কোনো রকম ব্যবস্থা পুলিশের তরফ থেকে নেওয়া হয় না এবং এই ঘটনার জন্যই বা এই পরিস্থিতির জন্যই তাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এবং ইতিমধ্যে এলাকার যারা রয়েছেন তারা, আমরা সরাসরি তোমাকে সেই ছবি দেখাচ্ছি, এলাকার বাসিন্দারা দিচ্ছেন তারা, আমরা সরাসরি তোমাকে সেই ছবি দেখাচ্ছি। এলাকার বাসিন্দারা কিন্তু ক্ষুব্ধ, তাদের যেটা বক্তব্য যে কাজ করছে, এখানটা বেআইনিভাবে কাজ করছে না, এরা বাসকে নিয়েছেন কেন? এরা ইতিমধ্যে বাসে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এলাকার বাসিন্দাদের বক্তব্য, একটি নয় একাধিক এই ধরনের ঘটনা ঘটছে যেখানে বেপরোয়া গতিতে বাস চালানো হচ্ছে এবং তারপর এই বাস এইভাবে বেপরোয়া গতিতে বাস চালানোর জন্য গুরুতর আহত হয়েছেন একজন মহিলা। দেখা যাচ্ছে বাসের ভেতরে সম্পূর্ণ কাচ ভাঙা, পাশে যে বাস রয়েছে সেই বাসেরও প্রত্যেকটা কাচ ভাঙা এবং এখানে এলাকার যারা বাসিন্দারা তারা কিছুক্ষণ আগে আমরা দেখলাম পুলিশকে ঘিরেও বিক্ষোভ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা এখানে রয়েছেন তারা তাদের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কিছুক্ষণ আগেও। এবং স্থানীয় পুলিশ এবং কাউন্সিলর তিনি আসেন, এসে বিক্ষুব্ধ জনতাকে এখান থেকে সরিয়ে ফেলার, কিন্তু ইতিমধ্যে তারা কাজ করছেন। এবং যদিও স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য যে বেপরোয়া গতিতে বাস যাতে না চালা যায় বা যাতে না চলে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে এবং তাদের এই যে সমস্যার সম্মুখীন তারা হয়েছেন সেই সমস্যাটা একদিনের নয় একাধিক দিনের এবং এই বিষয়ে তাদের পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ কিন্তু তারা উগড়ে দিয়েছেন।